কাঁঠালের বিচি পরিষ্কার করার ভয়ে ফেলে দিচ্ছেন? আর ফেলে দিতে হবে না, একদম ঘরোয়া টিপসে পারফেক্টভাবে পরিষ্কার করে নিতে পারবেন কাঁঠালের বিচি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরোয়া টিপসে পারফেক্টভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করে নিব। আমার এই ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজে কাঁঠালের বিচি পরিষ্কার করে সাদা ধবধবে করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আশা করি আমার এই সহজ ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে কাঁঠালের বিচি এই পারফেক্টভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এখানে আমি একটা প্লেটে শুকনো কাঁঠালের বিচি নিয়েছি আর মুখের অংশটা কেটে নিয়েছি। এখন যে উপরের খোসাটা থাকে সেটা কিন্তু আমি ছিলে নিচ্ছি। আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করছি। আপনারা যখন কাঁঠাল খাবেন, যখন বিচিটা বের হবে সেটা কিন্তু পানি দিয়ে ধুতে যাবেন না। পানি দিয়ে ধুলে কিন্তু কাঁঠালের বিচিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমি কিন্তু কাঁঠালের বিচিটা কোনোভাবেই পানিতে ধুই না। আমি ওইভাবেই ময়লাগুলো উপর থেকে ছাড়িয়ে তারপর রোদে শুকিয়ে নেই। এতে করে কাঁঠালের বিচি অনেক দিন থাকে। এটা আমি আমার মা চাচিদের কাছে দেখেছিলাম, তারা কিন্তু এই কাজটি করতো। দেখুন, আমি কাঁঠালের বিচিগুলো ছিলে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি। এখন আমি একটা বাটি নিয়ে নিব আর বাটির মধ্যে দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো। আর এখন আমি চুলায় অফ ক্যামেরায় গরম পানি করে নিয়েছি আর কাঁঠালের বিচির মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু কাঁঠালের বিচিগুলো পারফেক্টভাবে পরিষ্কার করে নিতে পারবেন না। আমি এখানে ফুটন্ত গরম পানিটাই দিয়ে নিয়েছি। দেখুন, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি আর কোনো উপকরণ এর সাথে অ্যাড করব না। আপনারা চাইলে এখানে লেবুর রস দিয়ে নিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালের বিচিগুলো 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পরে। আপনারা যদি হাতে সময় না থাকে তাহলে কিন্তু 10 মিনিট পরেও এটা পরিষ্কার করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে দেখুন, হাত দিয়ে ঘষা দেওয়ার সাথে সাথে কিন্তু উপরের যে লাল আবরণটা আছে সেটা কিন্তু সুন্দরভাবে উঠে আসছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর অনেকেই কিন্তু এই লাল আবরণটা সহই রান্না করে খান, এতেও কিন্তু কোনো সমস্যা হয় না, খাওয়া যায়। তবে লাল আবরণটা যদি তুলে ফেলা হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর দেখা যায়, এটুকুই। দেখুন, আমি সুন্দরভাবে একটা তুলে নিয়েছি আর আরেকটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সহজভাবে তুলে নেওয়া যাচ্ছে। এখন একটা তারের মাজনি নিয়েছি আর এই তারের মাজনি দিয়ে আমি আলতোভাবে ঘষছি আর কাঁঠালের বিচির গায়ে যে আবরণটা আছে সেটা কিন্তু সুন্দরভাবে উঠে আসছে। আপনারাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আমরা অনেক সময় কাঁঠালের বিচি পরিষ্কার করার ভয়ে কাঁঠালের বিচি ফেলে দেই, কাঁঠালের বিচি দিয়ে কোনো রান্না করি না। কিন্তু এরকম সহজ যদি টিপস জানা থাকে তাহলে কিন্তু আপনারাও পারফেক্টভাবে পরিষ্কার করে নিতে পারবেন, একদম সহজভাবে। এখন আমি আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা আমি বয়াম নিয়েছি আর কাঁঠালের বিচিগুলো নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি এই যে একটু পানি দিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নেব। দেখুন, খুব সহজেই কিন্তু এভাবেও কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়। আপনাদের কাছে যদি এই টিপসটা জানা না থাকে তাহলে কিন্তু আমার ভিডিওটি দেখে আপনারাও ফলো করতে পারেন। একদম সহজভাবে কিন্তু সবগুলো কাঁঠালের বিচির যে আবরণ থাকে সেটা কিন্তু তুলে নিতে পারবেন। এই যে একটা প্লেটে ঢেলে নিলাম, দেখুন কতটা সুন্দরভাবে উঠে গিয়েছে। আর বাকিটা আমি আরেকটা টিপসে তুলে নিব। ঘরোয়া টিপসে পারফেক্টভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করার সহজ পদ্ধতিগুলো আপনাদের কাছে কেমন লাগছে? দেখুন, এখন একটা বাটনা নিয়ে নিয়েছি আর এর মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এই বাটনার মধ্যেও ডলে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করতে পারবেন, আবার চাইলে কিন্তু শিলপাটায়ও ডলে কাঁঠালের বিচিগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু পারফেক্টভাবে এভাবে করে নিতে পারবেন। হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এভাবে কাঁঠালের বিচি বেশি করে পরিষ্কার করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন আর বছর জুড়ে কিন্তু খেতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না।
দেখুন আমি ঘষে ঘষে সবগুলো কাঁঠালে বিচি পরিষ্কার করে নিয়েছি। লাল আবরণটা সুন্দরভাবে উঠে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন আমি পানি দিয়ে পরিষ্কার করে কাঁঠালে বিচিগুলো ধুয়ে তুলে নিচ্ছি একটা প্লেটে। আমি সবগুলো কাঁঠালে বিচি একটা প্লেটে তুলে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন এই বিচিগুলো আমি রান্না করে নিব। এর জন্য আমি কিছুটা একটা প্লেটে মুরগির মাংস নিয়েছি। আমার হাতের কাছে অল্প পরিমাণের মুরগির মাংস ছিল, তাই ভাবছিলাম যে কি দিয়ে রান্না করি। আলু দিয়ে রান্না করলে প্রতিদিনই খেতে খেতে একঘেয়েমি মনে হয়, সেজন্য আমি আজকের রেসিপিটি কাঁঠালে বিচি দিয়ে রান্না করে নেব। আপনারা যদি কখনো মুরগির মাংস কাঁঠালে বিচি দিয়ে রান্না করে না খেয়ে থাকেন, তাহলে ভিডিওটি দেখে একদিন হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যারা তো রান্না করে খেয়েছেন তারা তো জানেন কত মজাদার হয় কাঁঠালে বিচি দিয়ে মুরগির মাংস রান্না করলে। আমি এই যে দেখুন পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর কিছু গরম মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। আমি এখানে সবগুলো গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা কমপ্লিট করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে বাটা মশলা দিয়ে নিতে পারেন, বাটা মশলার টেস্টটা আরও বেশি ভালো হয়। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। যেহেতু আমি এখানে শুকনো মশলা দিয়ে নিয়েছি, সেজন্য কিন্তু অবশ্যই এখানে পানিটা দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। অনবরত নেড়েচেড়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পরে। মশলাটা অবশ্যই পারফেক্টভাবে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা বেশি ভালো হবে। এখন ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। আমরা কাঁঠালে বিচির ভর্তা, ভাজি, ডাল এসব খেয়ে থাকি, কিন্তু কাঁঠালে বিচি দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। ছোটো বড়ো সবাই ভীষণ পছন্দ করবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় কষিয়ে নিব। দেখুন অনেকটাই পানি বের হয়েছে, আর এই পানি দিয়েই কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নেব। যেহেতু কাঁঠালে বিচি সিদ্ধ হতে একটু সময় নেবে, সেজন্য আমি এখনই কাঁঠালে বিচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে একসাথেই দুইটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে নতুন নতুন কিছু রেসিপি শেয়ার করার জন্য। আশা করি আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে। ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আশা করি আমার রেসিপিগুলো নতুন আপুদের অনেক উপকারে আসবে। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর উপর দিয়ে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। আর এই অবস্থায় আমি এখন রান্নার জন্য যে পানিটা দিতে হবে সেটা দিয়ে দিব। এখানে আমি ঠান্ডা পানিটাই দিয়ে নিয়েছি, আপনারা চাইলে কুসুম গরম পানি এখানে দিয়ে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে এখন 5 মিনিট বা 10 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম, দেখুন 10 মিনিট পরে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি কিন্তু এরকম ঝোল রেখেই রান্নাটা কমপ্লিট করে নামিয়ে নিব। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই ঝোলটা শুকিয়ে যাবে। এই যে দেখুন আমার রান্নাটা কমপ্লিট। কাঁঠালের বিচিগুলো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমার সহজ রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবেন। আর বেশি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা সবসময় আলু দিয়ে মাংস রান্না করি, আর আলু দিয়ে মাংস রান্না করে খেতে প্রতিদিনই ভালো লাগে না, তাই মাঝে মধ্যে এরকম কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।